হরে কৃষ্ণ বন্ধুরা, তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখানে গাভীগুলি আমার হাত দিকে খেতে যাচ্ছে। আমি বললাম যে চলো খাবার নিয়ে আসি। তো ওখানে যে একটা জিনিস দেখতে পেলাম যে ওখানে ওদেরই খাবার ওরা মোয়ার মতন তৈরি করে, এই দেখো সেই খাবারগুলো তৈরি করে এই বাবাজি এখানে বিক্রি করছে এক একটা 25 টাকা পিস। তো যে এরকম পারছে সে সেরকম নিচ্ছে, কেউ 10টা 5টাও বেশি নিচ্ছে না। তো যাই হোক, এখানে তো 10টা 5টা গাভী নেই, এখানে প্রচুর গাভী আছে, প্রচুর প্রচুর। তো আমি ভেবে চিন্তে দেখলাম যে এত গাভীর খাবার তো খাওয়াতে হলে আমার প্রত্যেকটারই খাওয়াতে হবে। একজনকে খাওয়াতে গেলে 5জন চলে আসছে কাছে খাওয়ার জন্য। তো মুখটা আগিয়ে দিচ্ছে, আমার একটু মনটা কেমন লাগলো, সেই কারণে আমি খাওয়ালাম না। যে যাক, আমি কিছুটা ওখানে গাভীর নামে পয়সা দিয়ে দিই, তো ওটাই হয়ে যাবে। তো যাই হোক, মন থেকে যা পেরেছি তাই দিয়েছি। আর এই দেখো এখানে কত সুন্দর বিচালি ঘাস কুচানো জায়গা, আর এই বিচালি পালাটায় প্রচুর লোক এসেছে। তো এখানটা খুব সুন্দর লাগছে। তো এখানটা ঘুরে টুরে ভালোই লাগলো। কার কার ভালো লেগেছে একটু কমেন্টে বলো। আর দেখো এখানে ঘুরতে ঘুরতে আমি ওই যে একটা ভিডিও বানিয়েছিলাম, বললাম যে আমি এখানে কিভাবে চলে গেলাম তা নিজেও জানি না। তো দেখো এই সাইডটা আমি দেখতে দেখতে আমি সোজা সত্যি কথা আমি চলে গেছি মানে ওখানটায়। তো দেখো আমার বাড়িওয়ালা আসছিলো, তো আসতে যে ও আর আসলো না, ওখান থেকে ঘুরে চলে গেল। আর আমি তো সোজা চলেই গেলাম, ও তো আমার খেয়াল করলো না যে আমি কোথায় গেলাম। তো দেখো এখানে এসে একটা কত সুন্দর গাড়ি দেখছি। তো গাড়িটা আমি কখনো আগে দেখিনি, দারুণ গাড়িটা দেখে আমার খুব ভালো লাগলো। তো সামনে গরুর কে টানায়, তো বলছে যে এক বাবাজি বললো যে এখানে গাভীকে দিয়ে আমরা এটা মানুষ চড়ে, তাই বললো যে মানুষ চড়া গাড়ি। তো আমি গাড়িগুলো দেখে খুবই ভালো লাগলো। দেখো আস্তে আস্তে আমি ফাঁকা মাঠটা চলে যাচ্ছি, তোমাদের বলছিলাম যে আমি ফাঁকা মাঠে চলে গেছিলাম। তো এইখানে এত দূর দৌড়ে এসে দেখি এত গাভী, এত জায়গায় জায়গায়। তো সামনে আরও দূরে দেখছি, অনেকটা দূরে দেখছি আরও গাভী রয়েছে। তো আমি আস্তে আস্তে যখন এগোচ্ছিলাম তখন আমার ওই বাবাজির সঙ্গে দেখা হয়েছে। বাবাজি বলল যে মাতাজি আর দূরে যেও না, ওদিকে যেতে নেই, আমরা এদিকটাই ঢুকতে দিই না, তো তুমি এখানে এসে পড়েছো। তো আমি বাবাকে বললাম ঠিক আছে, আমি তো জানি না। তো দেখতে পাচ্ছ আমার পেছনটা কোনো লোকজন কিচ্ছু নেই, ওদিকটা একদম ফাঁকা। তো হয়তো আমি ওখানে তখন গেছিলাম, কেউ ছিল না। আমার যখন ঘোরা শেষ হয়ে গেছে তখন হয়তো লোকটা চলে আসলো বাবাজি। তো আমি এরকম টাইমে যাচ্ছিলাম যে ওই দূরের মাঠে আমি যাব, তো আমি যেতে পারলাম না। যেটুকুনো গিয়েছি অনেকটা আমার ভাগ্যে। তো আমার পাশে থেকেও কেমন লাগলো শেয়ার কমেন্ট করো।